তোমার মাথায় কি কখনো এই থট আসছে যে 5 বছর আগে যদি আমি ওই ডিসিশনটা নিতাম তাহলে আজকে আমার লাইফটা একটু অন্যরকম হইতো অর বেটার হইতো? আসছে, রাইট? দেন এই ভিডিও তোমার জন্য। আমাকে আমার এক সাবস্ক্রাইবার ভাই কোশ্চেন করছে যে ভাই রিস্ক ইজ বেটার দেন রিগ্রেট, এটার মানে কি? কোশ্চেনটা করছে খান X7 এন্ড আমি একটা কথাই বলতে চাই, ব্রাদার আস্কড আ ভেরি গুড কোশ্চেন। সো আমি আমার এক্সাম্পল দিয়ে বুঝাই। আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসার ইচ্ছা ছিল 2017 সাল থেকে, বাট অলওয়েজ আমার ভিতরে ছিল যে মানুষ কি মনে করবে, মানুষ হাসবে, পারফেক্ট টাইম যখন হবে আমি তখন আপলোড করব, সবকিছু গুছায় দেন করব। দিস ইজ অল বুলশিট। পারফেক্ট টাইম বলতে কোনো কিছু নাই, মানুষ হাসবে না এটা কখনো হইতে পারে না, কজ প্রত্যেকটা মানুষ আনহ্যাপি, তারা চায় হাসতে। আর তোমার কন্টেন্ট যদি ভালো হয়, 10 জন যদি হাসে, 11 নম্বর জন হাসবে, ওর কাছে যদি ফানি নাও লাগে তাও সে হাসবে যে এতজন যেহেতু হাসতেছে আমিও হাসি, পিয়ার প্রেসার। সো ওইসব চিন্তা যেও না। আমি যেটা চিন্তা করি, কালকে যদি আমি ডেট বেড়ে থাকি তখন কি আমি আমার আজকে নেওয়া এই ডিসিশন নিয়ে রিগ্রেট করব কি করব না? অর্থাৎ তখন যাতে আমার মাথায় এটা না আসে যে যদি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসতাম আমি জানতে পারতাম যে আমি কি অনেক উপরে চলে গেছি নাকি আমার দ্বারা কিছুই হয় নাই। ওই টাইমে আমি একটা আনসার্টেনটির মধ্যে আছি যে হতে পারতো আমি একজন ইনফ্লুয়েন্সার হয়ে যেতাম, হতে পারতো লাখ লাখ মানুষ আমাকে ভালোবাসতো, যে কোনো কিছু হইতে পারে। আবার এটাও হইতে পারে যে লাখ লাখ মানুষ আমাকে হেটও করতেছে, বাট আমার কাছে কোনো প্রপার অ্যান্সার নাই। ওই যে অ্যান্সার যে আমার কাছে নাই, ওই গ্যাপটা, ওইটা হচ্ছে রিগ্রেট, জানতে না পারার রিগ্রেট। এই যে আমি এখন অ্যাকশনটা নিছি, কন্টেন্ট বানানো স্টার্ট করছি, একটা পর্যায়ে যে আমি বুঝতে পারবো যে আমার দ্বারা হচ্ছে কি হচ্ছে না, না হলে নাই। আর যদি হয়ে যেত হয়ে গেল, অ্যাটলিস্ট আমি লাস্ট মোমেন্টে, আমার লাইফের লাস্ট মোমেন্টে রিগ্রেট করবো না যে আমি অ্যাকশন নিই নাই। আই ট্রাইড মাই বেস্ট, 100% এফোর্ট দিছি, রেজাল্ট আমার চোখের সামনে। অ্যাটলিস্ট আমি আনসার্টেনটির মধ্যে নাই, ডেলুলুর মধ্যে নাই যে আমি এইটা হয়ে যেতে পারতাম, ওইটা হয়ে যেতে পারতাম। সো আই হোপ তুমি বুঝতে পারতেছো। রিস্ক নাও। মানুষ কি মনে করলো, কে কি হাসবে হাসবে না এইসব জিনিসে যাও না। তোমার যদি মন চায় তুমি করো, জাস্ট শেষ বয়সে তুমি যদি রিগ্রেট না করো ওইটা মাথায় রাখো। তুমি যদি তোমার প্রত্যেকটা ডিসিশন নেওয়ার সময় এটা চিন্তা করো যে এই ডিসিশনটাকে আমি শেষ বয়সে যে রিগ্রেট করব কি করব না, তখন দেখবে তোমার প্রত্যেকটা ডিসিশন নেওয়া ইজি হয়ে যাবে। ট্রাস্ট মি অন দিস। আমি লাস্ট 4 মাস ধরে এই একটা জিনিসই প্র্যাকটিস করতেছি যে আজকের এই ডিসিশনটা আমি কি শেষ বয়সে রিগ্রেট করব কি করব না। এর কারণে আমি আমার স্মোকিং হ্যাবিট থেকে দূরে সরে আসছি, স্ক্রোলিং হ্যাবিট থেকে দূরে চলে আসছি, পর্ন অ্যাডিকশন থেকে দূরে চলে আসছি, মাস্টারবেশন থেকে দূরে চলে আসছি, সুগার থেকে দূরে চলে আসতেছি, জাঙ্ক ফুড থেকে দূরে সরে আসতেছি। আমি যে আরো কত কি করবো আমি নিজেও জানি না, বাট এই একটা সিম্পল মাইন্ডসেট থেকে যে শেষ বয়সে কি আমি রিগ্রেট করবো, ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেন আই বেটার ডু দিস ওয়ার্ক রাইট নাও। আর যদি না, আমি রিগ্রেট করবো না, ওকে ফাইন, মুভ অন। সো হ্যাঁ, সময় এখনো আছে, বাট সময় যদি চলে যায় তখন খালি তুমি রিগ্রেট করবা। সো যদি হাত পা ঠিক থাকে, দেন যা মন চাইতেছে ওইটা করো, ফেল করো বাট তাও করো, অ্যাটলিস্ট তোমার কাছে অ্যান্সার থাকবে। সো ইয়া, স্টে স্ট্রং। থ্যাংক ইউ।